দর্শককে স্বাগত জানাই। দেখুন, জ্যোতিষ আমাদের পথ দেখায়, মানে জ্যোতিষ শাস্ত্রের মাধ্যমে আমরা যদি আমাদের বিভিন্ন জায়গাগুলোকে নিরূপণ করি, সেখানে আমরা আমাদের জীবনের সঠিক পথটিকে খুঁজে পাই, আর তন্ত্র দেয় নিশানা। আর জ্যোতিষ ও তন্ত্রের মেলবন্ধন যখন ঘটে তখন কিন্তু অসাধ্য সাধন হয়, মানে সঠিকভাবে জ্যোতিষ প্রয়োগ এবং সাথে তন্ত্রের মাধ্যমে তার প্রতিকার বা জ্যোতিষের মাধ্যমে প্রতিকার, এই জায়গাটা যেখানে পূর্ণমাত্রায় আপনারা পাবেন, জানবেন, সেখান থেকে কিন্তু আপনারা 100% রেজাল্ট পেয়ে যাবেন। এবং এই অনুষ্ঠানে যেই ব্যক্তিত্ব উপস্থিত থাকেন, জ্যোতিষ মহামহোপাধ্যায়, স্বর্ণ মুকুটপ্রাপ্ত জ্যোতিষ রত্ন ডক্টর নীলায়ন ব্যানার্জি, যিনি জ্যোতিষ ও তন্ত্রের ব্যবহারটা একেবারে পুরোপুরিভাবে করে থাকেন, মানে জ্যোতিষের দ্বারা আপনার সমস্যার জায়গাটা যেমন তিনি দেখে নেন, সাথে কিন্তু তন্ত্র প্রয়োগের মাধ্যমে আপনাদের সেই সমস্যার জায়গাটাকে যেমন আরও বিস্তারিতভাবে জেনে নেন, সাথে তার প্রতিকার করেন। এবং অনেক সময় এমন হয়ে থাকে যে মানে কারো পক্ষে হয়তো ওই যে জ্যোতিষের যে প্রতিকার বা রত্নের প্রতিকার, যেটা হয়তো একটু মূল্যবান, সেটা নেওয়া সম্ভব হয় না, তাদের জন্য তন্ত্রের প্রতিকার কাজ করে। এবং এই যে তন্ত্রের প্রতিকার বলছি, যে সেটা কিন্তু সেই তন্ত্র নয়, সঠিকভাবে তন্ত্রের প্রয়োগ এবং ঠিকমতো তিথি নক্ষত্র ক্ষণকে দেখে বা নক্ষত্র ক্ষণ অনুযায়ী যদি তন্ত্রের প্রয়োগ করা যায়, তাহলে কিন্তু পূর্ণমাত্রায় সেখান থেকে ফললাভ সম্ভব। অতএব ডক্টর নীলায়ন ব্যানার্জি আপনাদের জন্য কিন্তু যেই কাজটি করেন সেটি তিনি জেনে এবং তারপরে তিনি প্রয়োগ করেন। এবং না জেনে কিছু প্রয়োগ করা, সেই জায়গাগুলো যারা জীবনে ভুক্তভোগী হয়েছেন বা কারো কাছে গেছেন যিনি হয়তো জানেন না কিছু, কিন্তু আপনাকে প্রয়োগ করেছেন, সেখান থেকে নিশ্চয়ই আপনারা ফল পাননি। কিন্তু অল্প বিদ্যা যেমন ভয়ঙ্করী, সাথে বলবো যে যেখানে যিনি জানেন, যিনি বিদ্বান হন, তার ক্ষেত্রে কিন্তু সেই যে আমাদের উপকারের জায়গাটা আমরা অবশ্যই উপলব্ধি করতে পারি। এবং ডক্টর নীলায়ন ব্যানার্জির ক্ষেত্রে এই দুয়েরই সমন্বয় রয়েছে, মানে তিনি যেমন জ্যোতিষটাকে জানেন, সাথে তন্ত্রের প্রয়োগগুলো কিন্তু তিনি শিখেছেন। অতএব এই দুটিকে মিলিয়ে আপনারা অবশ্যই আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসতে পারেন এবং সঠিক ফললাভ করতে পারেন। এবং এই মুহূর্তে আজকে আমাদের এই অনুষ্ঠানে আপনাদের জন্য উপস্থিত আছেন ডক্টর নীলায়ন ব্যানার্জি। স্বাগত জানাই। নমস্কার। নমস্কার। আমার সকল দর্শককে অন্তরের শ্রদ্ধা, ভালোবাসা, মা তারার চরণে কামনা করি সকলের মঙ্গল হোক। মঙ্গলময়ী তারা আমার কৃপায়। ওম প্রত্তালীর পদাবৃতাঙ্গী শবরিদি গুরু অট্টহস্যাপরা খর্গিন্দি বরকীট খরপর ভুজা হুঙ্কারো বিজদ ভবা খরবানীল বিশাল পিঙ্গল জটাজুটৈকোটগেজ্জটা জড্ঢন্নস্য কপালকে শ্রীজগতাং হন্তুগ্র তারাশয়ম জয় তারা জয় তারা জয় তারা জয় গুরুবন্দে। তাহলে এই যে আপনাদের যে তন্ত্রের প্রয়োগগুলো থাকে, তো সেখান থেকে বলবো যে আজকে এই যে বিভিন্ন ব্যক্তিরা আমাদের কাছে ফোন করেন যে তারা হয়তো মাঙ্গলিক কাটিয়েছেন বা কালসর্প কাটিয়েছেন, কিন্তু তারা মানে তাদের যে অভিপ্রাপ্তি, যেই জায়গাটার জন্য তারা কাজটি করলেন, সেটা কিছুই পৌঁছতে পারলেন না। এটা কেন হচ্ছে? এটা হচ্ছে প্রত্যেকটা জিনিসের একটা প্রয়োগ আছে, সেই প্রয়োগটা সঠিক হতে হবে এবং জানতে হবে যে তাদের ক্ষেত্রে যে প্রয়োগটি হচ্ছে তার আগে তাকে দেখতে হবে যে তার ক্ষেত্রে কোন প্রয়োগটি প্রযোজ্য। আগে দেখে তারপরেই সেই প্রয়োগটি করা সম্ভব। কিছু কিছু ক্ষেত্রে মাঙ্গলিকের যে ক্রিয়াকর্মাদি হয়, অনেকের ক্ষেত্রে দেখেছি সামান্য কিছু হয়তো তার যে উপাচার বা কিছু সামান্য কিছু ক্রিয়া করে ছেড়ে দেয়, সেক্ষেত্রে কিন্তু পূর্ণ ক্রিয়া না হলে মাঙ্গলিক কখনোই খণ্ডন হয় না। শুনুন, দোষ বা যোগ কোনোদিনও খণ্ডিত হয় না, এটা আমরা প্রশমিত করতে পারি। যেটা আপনাকে বিধাতা লিখে দিয়েছে সেটা অবশ্যই আপনার সাথে থাকবে। তাহলে এই প্রতিকারটা কেন? এই প্রতিকারটা নেওয়ার অর্থ হচ্ছে এই প্রতিকার নিলে আপনি ভালো থাকবেন, এর অশুভ প্রভাবটা কেটে গিয়ে সুন্দর জীবন আলোকিত হবে। কিন্তু কখনো একজন সৎ ব্যক্তি বা এই পেশার সাথে যিনি দীর্ঘদিন যুক্ত, তিনি কোনোদিনও বলবেন না যে আপনাকে এই যোগ মুক্ত করে দিন। এটা কেউ পারে না।
1% হলেও থেকে যায়, কেন এটা বিধাতার নির্দিষ্ট। আমরা প্রশমিত করে দিতে পারি এই যোগের অশুভ যে প্রভাব, সেটাকে আমরা কমিয়ে দিতে পারি। আচ্ছা, ফোনে কে আছেন বলুন? নমস্কার। হ্যাঁ নমস্কার, ব্যারাকপুর থেকে সর্বাণী ঘোষ বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? হ্যাঁ আমার বিষয়ে জানবো। ডেট অফ বার্থটা বলুন। 1/11/1996। 1/11/96। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। হ্যালো হ্যালো 5। 5। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? আমার বিয়ে হলে কেমন হবে, কবের মধ্যে হবে, এটাই প্রশ্ন। আপনার বিবাহ ক্ষেত্রের যে জায়গা আছে সেটা একটু ডিটেলসে দেখার প্রয়োজন আছে। আপনি চেষ্টা করুন, কিন্তু কিছু বাধা বিঘ্ন আছে। মোটামুটি এই বছরটা পেরোলে আপনার এই বছরের শেষের দিক থেকে যোগাযোগ করুন, নেক্সট ইয়ার হয়ে যাবে। ঠিক আছে, ভালো থাকবেন। একদম। আর ডিটেলসে জানতে হলে আপনাদের অবশ্যই বুকিং নাম্বার যেটি আছে সেখানে ফোন করে বুকিং করে আপনাদের চেম্বারে পৌঁছে যেতে হবে। 727887777169 অথবা 9903615091, এই হচ্ছে বুকিং নাম্বার। আর চেম্বার রয়েছে গড়িয়াহাট, দক্ষিণেশ্বর এবং রামপুরহাটে, বিভিন্ন জায়গায় চেম্বার আছে। আসার আগে অবশ্যই বুকিং করে আসবেন। হ্যাঁ, তাহলে কোনো দোষী পূর্ণ মাত্রায় কখনো এটা যে বলবে সে মিথ্যে বলবে। বিধাতা যেটা দিয়েছেন, যেটা আপনি নিয়ে জন্মেছেন, সেটাকে কেউ পুরোপুরি কোনোদিন উগড়ে ফেলতে পারে না। এটা যারা বলেন বা যে বলেন এটা মিথ্যাচারিতা, বা এটা বলেন কিন্তু এটা হয় না। আপনার যে অশুভ সমস্যা সেটা প্রশমিত হতে পারে এবং আপনার জীবন সুন্দর হয়ে যাবে, আপনার জীবনের যে বাধা সেটা কেটে যাবে, কিন্তু আপনি কোনোদিনও এর দ্বারা বলতে পারেন না যে যোগটা আমি সরিয়ে দিলাম বা কেটে ফেললাম। এটা হয় না। আর এই তন্ত্র কথা বলে, তন্ত্র শক্তি কিন্তু অসীম এর ক্ষমতা, এর সঠিক ব্যবহার প্রচন্ডভাবে প্রভাবশালী আমাদের জীবনের ক্ষেত্রে। যেমন যারা প্রচন্ড শত্রুতার মধ্যে ভুগছেন তাদের জন্য বগলা প্রয়োগ। এবার দেখতে হবে যে বগলার প্রয়োগটা তার জন্য কতটা প্রযোজ্য হচ্ছে, না হলে সেখানে নিঃসিংহ প্রয়োগ। কোনো ক্ষেত্রে গেলে অনেক সময় যাদের নেগেটিভ শক্তিতে কোনো অপক্রিয়ার দ্বারা ক্ষতি হয়েছে বা প্রচন্ড শত্রুতা, সেখানে কিন্তু বিপরীত প্রত্যাঙ্গিরারও প্রয়োগ আছে। তো সেই প্রয়োগগুলো একজনকে সম্পূর্ণভাবে দেখে বা তার সমস্যাটা শুনে জেনে তারপরেই বলা সম্ভব। শুধুমাত্র ফোনে জেনে কোনো কিছুর সমাধান হওয়া সম্ভব নয়। আপনি যাকে ভালো লাগছে তার কাছে গিয়ে অন্তত জানুন যে আপনার কি প্রয়োজন। এবং আপনাদের বাড়িতে বিভিন্ন পুজো হয়ে থাকে, তো সেক্ষেত্রে এই যে পুজোর সময় বা আমাদের যখন জগদ্ধাত্রী পুজো বা আমাদের দুর্গোৎসব, এই যে বিশেষ বিশেষ কিছু সময় থাকে, সেই সময়গুলোতে আমরা কি কি শুভ কাজ করতে পারি? এই সময় এই তিথিগুলোতে আমাদের যে কোনো যে বিয়ে হচ্ছে না, ব্যবসায়িক সমস্যা, শারীরিক সমস্যা বা যাদের বাস্তুকেন্দ্রিক সমস্যা, এগুলোর সমাধান আমরা করতে পারি। এবং যারা শত্রুতায় ভুগছেন বা বিদ্যায় অমনোযোগিতায়, প্রত্যেকটার সমাধানই কিন্তু এই শুভ যোগগুলোতে হতে পারে। এই এক একটা তিথি, এক একটা নক্ষত্র কিন্তু আমাদের জীবনের এক একটা দর্পণ। এইগুলো কিন্তু আমাদের জীবনের প্রত্যেকটা বাধা বিঘ্নাদি এবং আমাদের জীবনের যে অশুভ গ্রহের প্রভাব কাটাতে কিন্তু খুবই সহায়ক। তাই তিথি নক্ষত্র কথা বলে, যোগকে কাজে লাগাতে হবে এবং সঠিক তন্ত্র প্রয়োগ করতে হবে। আচ্ছা, বলুন কে আছেন? নমস্কার। হ্যালো, আমি তেহট্ট থেকে পায়েল ঘোষ বলছিলাম। আমার সম্বন্ধে জানার জন্য স্যারকে ফোন করেছিলাম। আচ্ছা, আপনার ডেট অফ বার্থটা বলুন। 30/10/94। 30/10/94। আচ্ছা, 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা। 7। আচ্ছা, ডিস্টারবেন্স চলছে, বছর দেড়েক দুয়েক থেকে ডিস্টারবেন্স চলছে বিভিন্ন রকমের। ঠিক আছে, এবং শারীরিক দিক ভালো যাবে না, লিভারের সমস্যা হতে পারে, হজমের গোলযোগ, মানসিক অস্থিরতা এবং কিছু শুভ কাজ বিঘ্নিত হবে। এছাড়াও মানসিকভাবে আপনার দেখবেন মাথা ব্যথা, চক্ষু পীড়া, চোখের সমস্যা, এগুলো কিন্তু আসতে পারে। এবং লোকের জন্য করবেন করে বদনাম,
লোকের ভালো করবেন, আপনার থেকে কম যোগ্যতার লোকেরা এগিয়ে যাবে, আপনি বেশি স্ট্রাগল করছেন কিন্তু আপনি কোনো ফল পাচ্ছেন না। হ্যাঁ, চাকরি বাকরির বিষয়টা একটু হ্যাঁ, এবার বলেই দিলাম তো যে স্ট্রাগল করে ফল পাচ্ছেন না, আপনার গ্রহগত অশুভতা আছে, সেইখানে আপনার কিছু ডিস্টারবেন্স তৈরি হয়ে গেছে। আপনি সেটা বিশদে একটুখানি আপনি যদি আসতে পারেন ভালো, নইলে আপনি অনলাইনে হলেও আপনি যোগাযোগ করে একটু ডিটেলসে আলোচনা করে অবশ্যই এর একটা প্রতিবিধান করুন। আপনি কোথা থেকে ফোন করেছেন? আমি তেহট্ট থেকে। কোথা থেকে? তেহট্ট, নদিয়া ডিস্ট্রিক্ট তেহট্ট। নদিয়া আচ্ছা, ডিস্ট্রিক্ট নদিয়া থেকে। থেকে। ঠিক আছে, আপনি তাহলে দক্ষিণেশ্বরের চেম্বার যদি হয় তো সেখানে আসতে পারেন, কারণ হাওড়া হয়ে যাবে দক্ষিণেশ্বর চলে আসতে অনলাইনেও পারেন। দেখাতে পারেন, যাদের আসতে হ্যাঁ। অসুবিধা আছে সেক্ষেত্রে অনলাইনে দেখালেও তো একই ব্যাপার, অনলাইনেও ডিটেলসেই বলে দেবো। আর এই বেশ। ধরনের তাহলে এই যে আমাদের জ্যৈষ্ঠ মাস যেটি মল মাস পড়েছে, তো সেই মল মাসের কারণে আমাদের যে অশুভ ফল সেগুলোকে দূর করার জন্য কি কোনো তন্ত্র ক্রিয়ার প্রয়োগ করা সম্ভব? নিশ্চয়ই সম্ভব। মল মাসে দুটি অমাবস্যা থাকে, হুম। এটি মল মাসের একটি মাহাত্ম্য, এবং এই মাসে বেশি বেশি করে আধ্যাত্মিক ক্রিয়াকর্মাদি হয়, এবং এই মাসটা কিন্তু আধ্যাত্মিক গুরুত্বপূর্ণ মাস। এই মাসটিকে কাজে লাগানো যায়, এবং যাদের ব্যবসা আছে, যারা চাইছেন যে আর্থিক শ্রীবৃদ্ধি করতে বা আর্থিক কোনো কারণে যে যাদের ফাইন্যান্সিয়াল ডিস্টারবেন্স এসছে লাইফে, তারা চাইলে কিন্তু এই মাসটির কাজে লাগাতে পারেন। তাদের কিন্তু অনেকাংশে এই আর্থিক জায়গাটা শুভতা প্রদান করবে যদি সঠিক প্রয়োগ করা যায়। হুম। তাই সঠিক প্রয়োগ করানোর জন্য এবং আপনাদের যাদের যাদের বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন তারা অবশ্যই যোগাযোগ করে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে 727888777169 অথবা 9903615091 এই ফোন নাম্বারে আপনারা যোগাযোগ করুন। আর দূরের বন্ধু যারা রয়েছেন আপনারা অনলাইন কনসালটেন্সি করুন। আচ্ছা, এই যে আমাদের পরীক্ষার যে রেজাল্ট বেরোচ্ছে বা যাদের মনোনীত ফল প্রাপ্ত হচ্ছে না, তাদের ক্ষেত্রে আপনি মানে মনোনিবেশ করার জন্য বা তাদের রেজাল্ট যাতে পরবর্তী সময় আর খারাপ না হয়, কি মানে বলবেন তাদের জন্য? তাদের জন্য মূলত যাদের রেজাল্ট বেরিয়েছে তাদেরকে বলবো, যারা মনে করছেন কোন স্ট্রিমে যাবেন, কিভাবে কি করবেন, তারা অবশ্যই যোগাযোগ করতে পারেন। এছাড়াও আপনারা গৃহগতভাবে বাড়িতে আপনারা ঘরোয়া উপাচার একটি দিচ্ছি, আপনারা চেষ্টা করবেন যে সেই দূর্বা দিয়ে, স্নানের জলে দূর্বা দিয়ে বুধ আর শুক্রবার দিন স্নান করার, তাহলে কিছুটা হলেও আপনাদের এই ধরনের সমস্যার সমাধান হবে। কিন্তু যারা চাইছেন ডিটেলসে পরামর্শ নেবেন, তাদের অবশ্যই বলে পরামর্শ নিন, তাদের স্ট্রিম কোন স্ট্রিমে গেলে ভালো হয় সেটা কিন্তু একটা গুরুত্বপূর্ণ বিষয়। আচ্ছা, কেউ ফোনে আছেন, বলুন। নমস্কার। হ্যাঁ, নমস্কার। আমি আমার মেয়ের জন্য কথা বলতে চাই, জানতে চাই। আচ্ছা, মেয়ের নামটা বলুন। মেয়ের নাম অনন্যা দাস। 1 থেকে 10-এর মধ্যে একটা সংখ্যা বলুন। 1। আচ্ছা, মেয়ের ডেট অফ বার্থের ইয়ারটা কত সালে জন্মেছে? 2010, 21শে নভেম্বর। 21শে নভেম্বর 2010। হুম। মেয়ের কোনো স্বাস্থ্যজনিত কোনো সমস্যা আসছে? সমস্যা একটু শারীরিক প্রবলেম আছে, মানে ওইটাই তো বলে দিলাম, হয়। স্বাস্থ্যজনিত সমস্যা। হ্যাঁ। সেটা কি এখন কেমন পরিস্থিতি? খুব এখন ভালো আছে, মানে মাঝে মধ্যে ওর গ্যাসের প্রবলেমটা খুব হয় বেশ। এগুলো পাচ্ছি। শরীর ভালো যাবে না, শরীরের দিকে বিশেষত নজর দিতে হবে। এছাড়া চক্ষু পীড়া, মানে চোখের সমস্যা, চোখে পাওয়ার আসতে পারে। আর কোনো ক্ষেত্রে ওর ক্ষেত্রে দেখবেন একটু ধরপড় ব্যাপারগুলো আসবে, মানে উঁচুতে উঠলে বা একটু উঁচু কোনো স্থানে গেলে টেলে বা ছোটাছুটি করলে একটু ধরপড় করতে পারে। এই জিনিসটা একটু লক্ষ্য রাখবেন। পড়াশোনা আছে কিন্তু যতটা খাটছে ততটা রেজাল্ট হচ্ছে না। ঠিক আছে? ঠিক বলছি তো? হ্যাঁ। রেসপন্স করুন। এই জায়গাটাকে ওর প্রতিকারের প্রয়োজন। ওর পড়াশোনা আছে কিন্তু পড়াশোনায় ততটা সফলতা এখন বর্তমানে আসছে না, তার জন্য আপনাকে কিন্তু প্রতিকার করতে হবে। সেই ক্ষেত্রে যদি মেয়ের জন্য নীল সরস্বতী প্রয়োগ করেন, তার ক্ষেত্রে কিন্তু প্রচুর উপকার হবে, বিদ্যায় শ্রীবৃদ্ধি হবে এবং রেজাল্ট অনেকাংশে ভালো হবে। ঠিক আছে। ঠিক আছে? হ্যাঁ, ঠিক আছে, ধন্যবাদ। একদম।
অতএব যারা বিভিন্ন সমস্যার মধ্যে রয়েছেন, আপনারা সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আগে থেকে আপনাদের বুকিং করে তারপরে এসে কনসালটেশন নিতে হবে এবং সাথে প্রতিকারও নিতে হবে। এই জায়গাটা আপনারা অবশ্যই খেয়াল রাখবেন যে প্রতিকার ছাড়া কিন্তু কখনোই সংশোধন হবে না। শুধু কনসালটেশন করে আপনাদের সমস্যার জায়গাগুলো নির্ধারণ হয়, কিন্তু প্রতিকার না নেওয়া অবধি আপনি কিন্তু সমস্যা থেকে বেরিয়ে আসতে পারবেন না। আচ্ছা, এই যে নীল সরস্বতী কবচ বা নীল সরস্বতী প্রয়োগের কথা যেটা বলছেন, সেই নীল সরস্বতী প্রয়োগের মাধ্যমে আমাদের কোন কোন জায়গাগুলো থেকে নীল আমরা সরস্বতী কাজ পেতে আমাদের পারি? যে অষ্ট তারার এক তারা নীল তারা। হ্যাঁ, এই নীল সরস্বতী মা তারারই একটি রূপ, যেই রূপে মা কিন্তু আমাদের বিদ্যা বুদ্ধি প্রদান করছেন এবং আমাদের যাবতীয় এই বাক শক্তি তিনি কিন্তু কন্ট্রোল করছেন। এবং যারা এই শুধু আপনার এই পড়াশোনার ক্ষেত্রে নয়, যারা দেখবেন এই ইন্টারভিউ দিচ্ছে চাকরির ক্ষেত্রে, তাদের হ্যাঁ, ক্ষেত্রেও হ্যাঁ। কিন্তু বিশেষ ফলপ্রদ। আচ্ছা। এবং আমি অনেককে দেখেছি নীল সরস্বতীর ক্ষেত্রে, যারা ধরুন এই ওকালতি পেশার সাথে যুক্ত বা যেই পেশাতে আপনাকে কথা বলতে হয়, মানে যেই পেশার সাথে মেরিট প্রয়োজন, সে তাদের ক্ষেত্রেও কিন্তু নীল সরস্বতী কথা বলে। নীল সরস্বতী প্রয়োগ বা পারিজাত সরস্বতী প্রয়োগ, এই দুটোই কিন্তু আপনার বিশেষ ফলপ্রদ হয়। আচ্ছা। আমি এমন দেখেছি যে তাদের পরীক্ষার আগে একটা সাবজেক্টের নম্বর এতই কম, কিন্তু নীল সরস্বতী প্রয়োগের পরে অবশ্যই তাকে পড়াশোনা করতে হয়েছে, তারপরে কিন্তু তার কিন্তু অনেকটাই পরিবর্তন হয়েছে। তার মানে এটা বলছি না যে 40 পাওয়া ছেলে 100 পেয়েছে, সেটা না, কিন্তু এমন দেখা গেছে যে 40 পাওয়া ছেলে কিন্তু 70-80 পেয়েছে, এটা কিন্তু কম কথা নয়। ঠিক। প্রয়োগ আচ্ছা, এই যে কিন্তু সঠিক হয়। আমাদের যে মলমাস রয়েছে সেখানে কি এই নীল সরস্বতী প্রয়োগ বা তন্ত্র ক্রিয়ার প্রয়োগ তন্ত্র বিশেষত এই মাসে লক্ষ্মী প্রয়োগ খুব ভালো। যাদের আচ্ছা। ব্যবসায়িক জায়গাটা ডিস্টারবেন্স হচ্ছে বা ফাইন্যান্সিয়াল ভাবে যে কোনো ভাবে ডেটোরিয়েশন ফ্যামিলিতে এসছে, তাদের ক্ষেত্রে কিন্তু বিশেষ ভালো। বা যারা চাইছেন আধ্যাত্মিক পথে মনোনিবেশ করবেন, নিজের গ্রহগত যে বা জানতে চাইছেন যে আমার সময় কেমন চলছে বা কোন প্রতিকার করলে ভালো হবে, সেই ক্ষেত্রেও কিন্তু খুবই ভালো মাস। বেশ। তাই যারা ওই যে বিভিন্ন সমস্যায় রয়েছেন বা আপনাদের সমস্যা থেকে বেরিয়ে আসার জন্য আমাদের অনেক সময় মানসিক শান্তির জন্য আমরা আধ্যাত্মিক প্রয়োগের কথা বলে থাকি বা আধ্যাত্মিক কোনো দীক্ষা বা কিছুকে আমরা গ্রহণ করতে চাই, তো তাদেরকে বলবো আপনাদের জন্য কিন্তু এই যে জ্যৈষ্ঠ মাস, যেটি এবছর আমাদের মল মাস পড়েছে, তো এই মাসে আপনারা সেগুলো নিতে পারেন। এবং এক্ষেত্রে আপনি কি কিছু করেন তাদের জন্য? যারা মনে করবেন অন্তর থেকে, যারা দেখুন এই বলে কখনো গুরু হয় না, গুরু হয় অন্তর থেকে। যার মনে জাগবে আশা, সেই পাবে গুরুর চরণ। গুরু পাওয়া অত সোজা ব্যাপার নয়। গুরু কথাটা বলতে খুব ছোট হলেও এর অর্থ যে অজ্ঞানের অন্ধকার থেকে জ্ঞানের আলোয় যিনি উত্তীর্ণ করেন, তিনিই গুরু। এই গুরুর সব কিছুতেই গুরু। ধ্যানের মূলে গুরু, মন্ত্রের মূলে গুরু, বাক্যের মূলে গুরু, মোক্ষের মূলে গুরু। তাহলে গুরুই পথ দেখান সর্বকিছুর, তাই গুরু বিনা কিছু হয় না। এই গুরুই আপনাকে আনয়ন করবেন যে তন্ত্রের আলোকে বা আধ্যাত্মিক পথের আলোকে, সেই দেবীর বীজ প্রদান করবেন। তারপরে ক্রম যেভাবে যাবে, সেটাও কিন্তু গুরুর কৃপা। আপনি আধ্যাত্মিক পথটা এমনই একটা পথ, আপনি সেই পথে যদি সঠিকভাবে থাকেন, আপনার জীবনের পথ কিন্তু অনেক ভালো হবে এবং আপনি কিন্তু সঠিক পথের দিশা পাবেন। বেশ। তো যারা যারা কাজ করাতে চাইছেন আপনারা অবশ্যই যোগাযোগ করে নেবেন। এবং ডক্টর নীলায়ন ব্যানার্জি, আপনারা জানেন যে আমাদের যে শুভ যোগ তিথি নক্ষত্র ক্ষণে, মানে যখন আমাদের কোনো তন্ত্রক্রিয়ার প্রয়োগের প্রয়োজন হয়, তিনি কিন্তু মানে যদি মনে করেন সেখানে দরকার আছে, তাহলে তারাপীঠে উপস্থিত হয়ে কাজ করেন। এবং তারাপীঠের পুণ্যভূমিতে তিনি একজন অত্যন্ত প্রসিদ্ধ ব্যক্তিত্ব, অনেকেই ওনাকে চেনেন ওখানে এবং শ্রদ্ধা করেন, ভক্তি করেন। তাছাড়াও কিন্তু আমাদের বীরভূমের যে মাটি, সেইখানে তিনি মানে জীবনের অনেকটা সময়ই কাটিয়েছেন। অতএব এই জায়গার সাথে মানে তারাপীঠের আত্মার সম্পর্ক, মা তারার সাথে একটা আত্মার সম্পর্ক। এবং এই তারাপীঠের মহাশ্মশান, এটা কি বলবো, মানে জীবনের সাথে জড়িত। এই তপবনের যে স্নিগ্ধ ছায়া
সব সময় সেখানে টেনে নিয়ে যায় এবং আপনাদের জন্য সেখানেই মায়ের চরণে আকুতি প্রদান করে আপনাদের এতদিন ধরে ভালো হয়েছে। যারা আসছেন তাদেরও ভালো হবে এবং যারা আসবেন তাদের তো ভালো হবেই। আচ্ছা বলুন, কে আছেন? নমস্কার। নমস্কার, কে বলছেন? আমি সন্দীপ নন্দী বলছি। আচ্ছা, কার ব্যাপারে জানবেন? একটু আমার বিষয়ে জানতে। 1 থেকে 10-এর মধ্যে একটা বলুন। 5। আচ্ছা, কি বিষয়ে প্রশ্ন? কেরিয়ার? কেরিয়ার বলতে আমার বিজনেস নিয়ে। হ্যাঁ, বুঝতে পেরেছি। বিজনেস ভালো চলছে না। না না, হ্যাঁ, এটা এখন বর্তমানে শুধু নয়, কিছু মাস থেকেই শুরু হয়ে গেছে। বিজনেসে ডেটোরিয়েশন হচ্ছে বর্তমানে, বছরের একটু ওঠানামা চলবে। আর শত্রুতার কিছু সমস্যাও আছে এবং শত্রুজনিতভাবে ব্যবসায়িক বাধা সেটাও কিন্তু পরিদর্শিত হচ্ছে। যদি মনে আস্থা বিশ্বাস থাকে একবার যোগাযোগ করুন, আরো ডিটেলসে সব বলে দেবো। তারপরে যেটা প্রতিকার বলে দেবো। আশা করি বিজনেসের জন্য আর তাকাতে হবে না। মানে খুবই আগেরটাও ঠিকঠাক ছিল, দেনাও হয়ে যাচ্ছে, ঋণেও পড়ে যাচ্ছি, আর বিজনেসটাও ঠিকঠাক চলছে, হঠাৎ করে এরকম পড়ে গেল বিজনেস। হ্যাঁ, সেটা তো বুঝতে পেরেছি এবং এটা বলেও দিয়েছি। এর যে প্রতিকারটা প্রয়োজন সেটার দিকে ধ্যান দিন। প্রতিকারটা প্রয়োজন সেটার দিকে ধ্যান দিন এবং তাহলে আপনার ভালো হবে। একবার আসুন, ঠিক আছে? ভালো থাকবেন। ঠিক আছে, আপনি এসে দেখা করুন, ফোন করে নিন। যারা আসতে চাইছেন বুকিং নাম্বারে ফোন করে বুকিং করে তারপরে কনসালটেশন নিতে আসুন। দূরের বন্ধুদের জন্য অনলাইন কনসালটেন্সি রয়েছে। অতএব যারা যারা সমস্যার মধ্যে রয়েছেন, যারা অনেক দিন ধরে বিভিন্ন সমস্যায় ভুগছেন, আপনারা কিন্তু যোগাযোগ করে নিন ডক্টর নীলায়ন ব্যানার্জির সাথে। আচ্ছা, এরপরে বলবো যে দেখুন, আমাদের বিভিন্ন ক্ষেত্রে শারীরিক সমস্যা থাকে এবং এই যে এখন তীব্র গরম, যারা রোগীরা রয়েছেন, যাদের হয়তো ডাক্তারের সাথে তারা পরামর্শ করেছেন কিন্তু তা সত্ত্বেও তারা সুস্থ থাকতে পারছেন না, তাদের জন্য কিছু কি তন্ত্র ক্রিয়ার প্রয়োগের মাধ্যমে তারা কি কিছুটা স্বস্তি পেতে পারে? হ্যাঁ, নিশ্চয়ই পারে। সেখানে তন্ত্রের কিছু প্রয়োগ আছে, মহামৃত্যুঞ্জয় প্রয়োগ, তাছাড়াও আরো কিছু প্রয়োগ আছে যেগুলো আপনার এই শারীরিক দিক থেকে আমাদেরকে অনেক ভালো রাখে। তার জন্য যার এই ধরনের সমস্যা তাকে সাক্ষাৎ করতে হবে এবং সাক্ষাৎ নিয়ে শুধুমাত্র জানলাম চলে গেলাম এটা কোনো বেনিফিটেড হবে না। আপনি যদি কোনো প্রতিকারের মাধ্যমে আসেন আপনার কিন্তু জীবন বদলে যাবে। তন্ত্র আজকের বিষয় নয়। আজকে সপ্তদশ অষ্টদশ শতাব্দীতে কৃষ্ণানন্দ আগমবাগীশ সেই বৃহৎ তন্ত্রসার রচনা করেছেন। তারও আগে আগমবাগীশ যে তন্ত্রবিলাস, সেখানে আমরা দেখতে পাচ্ছি হিন্দু তন্ত্রের সংখ্যা প্রায় 147টা মতো এবং এছাড়াও বরাহতন্ত্রে আমরা পাচ্ছি প্রায় 54টা মতো। তাই তন্ত্র আদি যুগ থেকে চলে আসছে। এটি একটি প্রমাণিত বস্তু। এটা মানা না মানা ব্যক্তিগত। যার বিশ্বাস আছে, জ্যোতিষ আর তন্ত্রের উপরে আস্থা আছে, তারা যোগাযোগ করুন, দেখবেন কথা বলবে তন্ত্র। এবং এটি গুরুমুখী বিদ্যা। আপনি সবটাই হচ্ছে ওই বই পড়া বিদ্যা দিয়ে তন্ত্র করা যায় না। বেশ, আপনি এরকম গুরুমুখী বিদ্যা কতজন গুরুর সান্নিধ্য আপনি পেয়েছেন? আমি 3টে গুরুর সান্নিধ্যে আমি ছিলাম। হ্যাঁ, তারা 3টি মার্গে আমাকে বিভিন্ন রকম গুহ্য সাধনার প্রণালী দিয়েছেন। আমি এখনো শিখছি। আমি এখনো যে খুব শিখেছি তা নয়। যতদিন আপনি বাঁচবেন, সাধনা খুব গুহ্য বিষয়। আপনার জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত আপনার শেখার কোনোদিন শেষ হবে না। একদম তাই তো বলে যে যতদিন বাঁচি ততদিন শিখি। অতএব ডক্টর নীলায়ন ব্যানার্জি যেমন এখনো তিনি এই তন্ত্রের যে বিভিন্ন গুরু বিষয়গুলোকে আরোহণ করার চেষ্টা করছেন এবং প্রকৃত অর্থেই যিনি জ্ঞান পিপাসু হন বা যিনি কিছু করতে চান তাদের জন্য তো এই যে নিরন্তর সাধনা বা নিরন্তরভাবে চর্চা করার এটার প্রয়োজন আছে এবং ডক্টর নীলায়ন ব্যানার্জি সবসময় এগুলো করছেন। কখনো হয়তো পর্দার সামনে থেকে করছেন, কখনো হয়তো তিনি অন্তরালে করছেন। অতএব আপনারা যারা যারা সমস্যায় রয়েছেন, বিভিন্ন জায়গায় গিয়ে আপনারা কাজ পাচ্ছেন না, আপনারা যোগাযোগ করুন এবং ভালো থাকুন। আজকের পর্ব এতটুকুই। নমস্কার। সবার ভালো হোক মঙ্গলময়ী তারামায়ের কৃপায়।
ওম পূর্ণমদ পূর্ণমিদং পূর্ণাৎ পূর্ণমুদচ্যতে পূর্ণস্য পূর্ণমাদায় পূর্ণমেবাবশিষ্যতে। জয় মা।